আলহামদুলিল্লাহ, যে আলোচনা আমি করতেছিলাম যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আপনি সেই রসুলকে চিনতে না পারি তো মরার পর চেনা কিন্তু সম্ভব হবে না। আর মরার পরে সে রসুলের সাফাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক, আল্লাহ পাক যে আলোচনা আমি আপনার করলাম, আলোচনা হ্যালো 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 আলহামদুলিল্লাহ, যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলে আমিন। এবং আমার সাইদুল ভাইয়ের মাথা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এখন প্রধান বক্তা আপনার জন্য আলোচনা করবেন। আপনারা সকলেই ধীর স্থির ভাবে দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক চাইতো এই শোনার দ্বারা আমার আপনার জন্য হেদায়েতের কারণ নাজাতের দ্বারা হতে পারে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই মহতি দোয়ার অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা আলোচনা করলেন। এখন এই মহতি দোয়ার অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশপাশে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা সকলেই এই মহতি অনুষ্ঠানের প্যান্ডেল নিচে সামিল হন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক মাওলানা আব্দুল সবুর বললে হবে। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল সবুর যশোরী সাহেব। হযরত মাওলানা আব্দুল সবুর যশোরী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলেখারা ফরিদপুর, বিশ্বলেখারা ফরিদপুর। জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা, জাকের পার্টি চুয়াডাঙ্গা জেলা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? একটু জোরে বলেন। নতুন গ্রাম, তাই তো? এটা না নবগ্রাম? হরিশ্চন্দ্রপুর নাম একটু পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. آيات للأخرى أو قام قال عليه والصلاة والسلام. الموت المردة الحاجج الإسلامية لا
أنت عليكم حاج مسلم فوق صوت النبي في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم وعلى علي বেঁচে সে মামা বাজিবে তামামা শির শুকর জাকিরা দাওয়াত শেষে জাকির পাটি ভাঙা কেল্লাই ওরাও নিশান আল্লাহুম্মা وعلى علي سيدنا আমার মারা নসিবে কখন কেউ তো জানে না আমরা কেউ জানি না জোরে বলেন জানি এই হরিশ্চন্দ্রপুর গ্রামে অনেক মানুষের বসবাস না অনেক ভাই মুসলমান হোক যে ধর্মের লোক হোক আছে না নেই সবাইকে জান্নাতের বাগানে আসছে না সবাইকে মৌতের পিয়ালা একদিন পান করা লাগবে কি লাগবে না আমরাও কি মরবো তাহলে জবান খুলে বলবেন আমার মরণ নসিবে কখন আমার মরণ নসিবে কখন আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে ভুলে যেও না আমার মরণ নসিবে কখন আমার মরণ নসিবে কখন ডানে মাটি বামে মাটি মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো বাঁশের সামানা আপনাদের এদিকেও কি এই দেয় না একটু উল্টা পাল্টা আছে আমি তো যশোরের শেষ সীমান্ত থেকে আসছি অনেক কষ্ট করে আসছি গত নাইটেও প্রোগ্রাম ছিল আমার আগামীকাল প্রোগ্রাম আছে যেহেতু প্রতিদিনই প্রোগ্রাম করি কখন মৌত হবে আমরা কেউ এক এক দেশে যায় জিজ্ঞাসা করি আমার আজকে যেভাবে আপনারও কালকে বলেন ডানে মাটি বামে মাটি মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো আরে একা একা থাকতে হবে একা একা সঙ্গী পাবা না আমার মরণ নসিবে কখন জোরে মরণ নসিবে কখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইল্লাল্লাহুম্মা সাল্লি
অন্ধকার খবর যে দিন আমায় শোয়াইবে, রাসূল সেই দিন দেখিতে আসবে কবরে। হায় হায় রাসূল সেই দিন আসবে দেখিতে আমার খবরে। আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লু ইয়া কওমাল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জায়ে কিল্লা রাহমাতাল লিল। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলাইহি ওয়া মা বাদ। মহতিয়াস এই নতুন গ্রামে, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানার অন্তর্গত কুড়ুলগাছি ইউনিয়ন। এটা কুড়ুলগাছি ইউনিয়ন তো। নতুন গ্রামে সিরাজুল ভাইয়ের বাড়ি আঙ্গিনায় আজকের এই মহতি পবিত্র জলসা থেকে সর্বপ্রথম সালাম কদম মুসি জানাই লাল্লামা খলাকতুনা লাকনা, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। হায়াতুন নবী, সিরাতুন নবী, নূর নবী, আমাদের একমাত্র দয়াল দরদি নবীজি সোনার মদিনায় রওজাতুন নবীতে এই নবীর পুত পবিত্র কদম মোবারকে একাধিক লক্ষ কোটি কদম মুসিও সালাম। সালাম কদম মুসি জানাই আমার আকা আমার সাহেব এই বাংলার জমিনে একমাত্র আমার রহবান, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার পরশ পাথর, জাকারানদের জান, জাকারানদের মান, জাকারানদের জমিদারি, জাকারানদের বাহাদুরি, একমাত্র দয়াল দরদি বান্ধবের মহাপবিত্র বিশ্ব উরুস 2025 দাওয়াত মাথায় করে নিয়ে আমি গোলামের বাচ্চা গোলাম আপনাদের মাঝে হাজিরা দিয়েছি। কি করেছি? হুজুর পাক আমাকে হিজবুল্লাহর ইমাম জামাকে দয়া করে হাজির হওয়ার তৌফিক দিলেন। এই জলসা থেকে, এই চুয়াডাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে একাধিক লক্ষ কোটি কদম মুসি ও সালাম। সকলে একটু মহব্বতের সহিত এই বিশ্ব অলি, এই অলিকুলের সম্রাট, আখিরি নায়েক আমার কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম মুসি ও সালাম জানান। সালাম কদম মুসি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান, আলহাজ খাজা মিজু ভাইজান, দুই চাচাজান সহ খাজা পরিবারের সকল সদস্যের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই আপনাদের জেলার সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভাই, আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, আপনাদের কোষাধ্যক্ষ মানে কেশিয়ার যাকে বলা হয় হাফিজুর রহমান ভাই,
দামোদর থানার কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি সুযোগ্য সম্মানীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই, জিনার এই জেলার ভিতরে এমন কোন প্রোগ্রামে আমি পাই না, এমন কোন জলসা নাই, ছোট হোক আর বড় হোক। অবশ্য অন্যান্য প্রোগ্রামগুলো অন্যান্য বক্তাদের সঙ্গে কেমন ব্যবহার করে জানি না, আমার খুব ভালো লাগে তার খেদমত, তার গোলামি দেখে। বিশেষ করে সালাম জানাই ইউনিয়ন আজকের জলসার সভাপতি এবং আমার সামনে বসা দাড়ি পাকা মুরব্বিয়ান, মসজিদের ইমাম মুয়াজ্জিন, এবং সালাম জানাই পরদানিশী মা ও বোনেরা। লাইভ প্রোগ্রামের মাধ্যম দিয়ে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সকল জাকের ভাই বোন যারা লাইভ প্রোগ্রামের মাধ্যম দিয়ে দেখতেছেন, আলেম উলামাও দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি গোলামের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি দর্শক বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, নাম বললেই বড় নেতা হওয়া দরকার নাই। পরম নেতৃত্ব আমরা চাই না, চাই? যারা বলেন চাই, চাই না। কিন্তু মূলত আলোচনা আমার ভাই নিয়ে আসছিলেন, যেই আলোচনাটা, একটা কথা আপনাদেরকে বলি, ওয়াজের আগে আপনাদের সঙ্গে একটু গল্প করি, কথা শুনতে ভালো লাগবে। কেন আমরা এমন একজন নবীর উম্মত। কিসের উম্মত? যারা বলেন কিসের উম্মত? আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীজি শুভ আগমন করবেন জমিনে। কি করবেন? জমিনে আসবেন। আসবার মাত্র, সুসংবাদ পাওয়া মাত্র তাম পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। দুইটা জিনিস, তাদের ব্রেনের ভিতরে হোক, তাদের প্রেমের টানের হোক, তারা পাগল হয়ে গেছে। তারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহ, তোমার হাবিবরে নাকি তুমি দুনিয়ায় ফাটাইবা। একটার নাম হলো সূর্য। যারা বলেন কি? আপনারা কোনদিন সূর্যরে দেখছেন না? এটা আমার যশোর জেলায় ওঠে, আপনাদের জেলায় ওঠে কিনা এটা আমার জানা নাই। তো আপনাদের এদিকে ওঠে। আল্লাহ কয়, কিরে সূর্য, কি ব্যাপার? কয়, আল্লাহ, দুনিয়ার উপর বা আসমান জমিনের কাজ কাম সব বাদ দিয়ে দিয়েছি, আর দেব বলেও সিদ্ধান্ত নিয়েছি, যদি তুমি আমার কথায় রাজি না হও। কি হও? কি কাজ? কয়, কাজটা হইল, আমি দেখলাম দিনের ভাগে জিবরাইল 4টা পতাকা নিয়ে। কয়টা? যারা বলেন। আর জিজ্ঞাসা করব, যারা বলেন আমরা কোন নবীর উম্মত? জবান দিয়ে যারা বলেন কাদের নবী? যারা বলেন কাদের নবী? আরেকটু যারা বলেন আমাদের নবী। ওরে বাপরে বাপ, অনেক দূর, অনেক কি। আল্লাহ ডাক দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ নিজে বলছে আমার বন্ধু, আমার হাবিব। উহিব্বুকুমুল্লাহ, সে আমার হাবিব। সে কার হাবিব? আমাদের হাবিব বলে নাই, আল্লাহ নিজে বলছে আমার হাবিব, আর আপনি বলছেন আমাদের নবী। মানে বোঝা যায় এরপরও আপনাদের অন্য নবীর প্রতি মনস্কামনা আছে। কথা কান্দা কেন? কেন ইব্রাহিম নবীরে তো কবরে নিয়ে এসে দেখাবে, তাই তো? কথা কয় না, দেখাবে না? মুসলমান ভাইয়েরা, আগে একটু আলোচনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুগণ, কুরআনুল কারীমের ভিতরে ইমানদারদের
নবীকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীগণ। এখন ঈমানদার যাদের বলেছে এরা কি নামাজি না বেনামাজি? জবান দিয়েছেন কে? কার কাছে ব্যবহার করবেন? তাহলে একটু জোরে বলেন যে ঈমানদার সে নামাজি না বেনামাজি? সে সুদ খায় না হালাল খায়? এ বন্ধুগণ, ঈমানওয়ালা হতে গেলে আল্লাহরে বিশ্বাস করা লাগে কি লাগে না? নবীকে বিশ্বাস করা লাগে কি লাগে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাকায় দেখেন, এই 9টা সাবজেক্টের উপর আপনার বিশ্বাস করার পরে আপনাকে ঈমানদার বলা হয়। কেন? ঈমানদার শব্দের অর্থ হলো, জোরে বলেন, আরো জোরে বলেন, এ বন্ধুগণ, এখন আল্লাহ বলছেন ঈমানদাররা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সাবধান, তোমরা মুসলমান না হয়ে কোথায় এসো না? জোরে বলেন, আমরা কি কেউ কবরে যেতে চাই? সত্যি বলবেন, বলো। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় চুয়াডাঙ্গা আপনার হাসপাতালে বা ক্লিনিকে যে দেখেন মরে যাচ্ছে, ডাক্তার বলছে মনে হয় আর 6 ঘন্টাও ঠিকবে না। এই ব্যক্তি কি বলতেছে শুনবেন, খোকা 2 বিঘে জমি যায় যাক, তুই আমার বাচ্চা না। যদি কয় আব্বা তুমি তো আর মনে হয় টিকবা না, যা ইচ্ছা তাই খেতে বলেছে, কোন খাওয়ার মান বীজ দিয়ে নাই, বলেছে বাড়িতে নিয়ে যে ভরপুর খাদ্য, তোমার আব্বা কখন ফুরিয়ে যাবে। ও ডাক্তারের কথা বিশ্বাস করিস না, জমি যায় যাক, তোর এই চুয়াডাঙ্গা হইতেছে না যশোর নে, যশোর না হয় খুলনা নে, খুলনা না হয় ঢাকা নে, ঢাকা না হয় তুই আমেরিকায় নে, আমেরিকা না হয় তুই যেখানে পারিস সেখানে নে, তবু আমার বাচ্চা আমি বাঁচতে চাই। কথা কয় না কেন? যদি তাই না হবে, বাড়িতে যাওয়ার পরে কবে ধরা পড়া মাছ শুনতে গিয়েছে, আরে মাছের জলে মরিয়ে গেল। মুসলমান বেরোসেন, আমি আলোচনা এদিকে তুলব। আল্লাহ বলছেন, ঈমানদার বান্দা বান্দীগণ, মুসলমান না হয়ে কবরে। তাহলে আমরা তো ইচ্ছা করেই কবরে যাই। আয়াতের দ্বারা তো তাই তাফসীর কারক বোঝাইতে চায়, যদি ঈমানদার বন্ধুগণ হইয়া মুসলমান হইয়া যদি কবরে যাইতে হয়, তাহলে মুসলমান হইতে গেলে কিছু নীতিমালা আছে, মানা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আসেন আমি আস্তে আস্তে করে আলোচনা দুর্বল আপনাদের জানা এবং বোঝার জন্য। আমি আগে বলেছি, বলেন তো কার নবী? যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী না বলতে পারবেন, আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করবে না। জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? এই নবী দুনিয়ার জমিনে আসতেছে, আল্লাহু আকবার বলেন। কি করতেছে? মুসলমান ভাইরা, এই আক্রোশিয়ালারা কারণ, জাকের পাটিয়ালারা কারণ, এরা পতাকা কোথায় পাইল? এরা সত্য ইসলামের দাওয়াত কোথায় পাইল? সবাই তো দাওয়াত দেয়, কিন্তু এরা কোন দাওয়াতটা দেয়? এই মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 কিসের দাওয়াত দিতেছে? এ বন্ধুগণ, আসন্ন মহাপবিত্র বিশ্ব, এ বন্ধুগণ, যে এ বন্ধুগণ ওরস শরীফের সঙ্গে মহাসম্মিলন। কিসের সম্মিলন? কি এই মিলন মেলা? আজকে আমি এতটুকু আলোচনার ভিতরে দিয়ে, যেহেতু মাইয়েতের বাড়ি এখানে যে কয়জন লোকের নাম দেয়া সকলের আগে মৃত মৃত দিয়ে আছে, তাইলে মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠান
এই মৃত ব্যক্তিদের বিষয়ে কিছু আলোচনা করে আমার হুজুর পাক যদি দয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, ততক্ষণ থাকবেন না যাবেন? আওয়াজ দিতে হবে পিছন থেকে, সবাই থাকবেন তো? কিন্তু আমি চাই নতুন গ্রামের প্রত্যেকটা মুসলমান, তুমি যেই হারে ভাবো, যেই দল পছন্দ করো না কেন, আপনার সঙ্গে আমার কোন শত্রুতাই নাই। তুমি আমার দ্বীনি ভাই, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি আমার দ্বীনি ভাই, আসো কোরআনের মজলিসে আসো, আসো ওলি আল্লাহর মজলিসে আসো। আমরা কাউকে গীবত করি না, কাউরে কষ্ট দিয়ে আলোচনা করি না। এটা আমার পীরের আদর্শ না, এটা আমার দয়াল নবীজির আদর্শ না, এটা আমার হিজবুল্লাহর ইমামের আকীদা বা আদর্শ না। তার হুকুম আপনি নিজেকে নিজে চেনেন, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। আগে নিজেই আগে ভালো হন, তারপরে আপনি আল্লাহকে পাবেন। আমি নতুন গ্রামের প্রত্যেকটা মুসলমানদেরকে বলবো, বিশ্ব জাকির মঞ্জিল এ বন্ধুগণ 72-74 সাল থেকে দরবার শরীফে যাই। আমি মাওলানা আব্দুস সবুর যশোরী, এখনো পর্যন্ত আমি নিজেকে নিজে চিনতে পারি নাই। আপনাদের বিরুদ্ধে কি বলবো? আসেন আমরা এক জায়গায় বইয়া বইয়া মহান আল্লাহর রোনাজারি করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা ঠিক আছে তো? কথা বল না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, মুসলমানেরা তোমরা মুসলমান হও, দুনিয়ায় এসো, দুনিয়ায় এসে মুসলমান হও। নামাজ কালামের কথা কয় না, মুসলমান না হয়ে কবরে। বড় ভয়ানক ব্যাপার, কিন্তু জোরে বলেন ব্যাপার কিনা? ভয়ানক কথা না? কবরকে ভয় পান না কেন? এখন মোল্লারা তো সব বেহেশত বিক্রি করার জন্য বাজার ঘাটে টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। আসেন আবু বকরের সঙ্গে বেহেশত। কার সঙ্গে? আসেন ওমরের সঙ্গে বেহেশত। এ বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। লিখে রাখেন না, রেকর্ডিং করে রাখেন, নাম কি? আব্দুল্লাহ দেখে রাস্তা দিয়ে হেঁটে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার বোটা সন্তান ইমাম হুসাইন। আব্দুল্লাহর আব্বা খলিফাতুল ইসলামের দ্বিতীয় খলিফা। এ বন্ধুগণ, তিনি একজন প্রধানমন্ত্রীর ছেলে। কিসের? আর যারা বলেন কিসের? এখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, হুসাইন দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন ডেকে বলতেছে, গোলামের বাচ্চা গোলাম, এদিকে আয়। বলেন, আপনাদের এলাকায় মাতব্বর আছে না নাই? পাতিমাহারে নেতা আছে না নাই? গাঢ় নেতা আছে না নাই? বন্ধুগণ, সব ধরনের নেতা আছে না নাই? সে যেই হোক না কেন, সব প্রকার নেতা আছে না? এ বন্ধুগণ, এরম নেতা না যিনি দো জাহানের ভিতরে শেরে আলী বলা হয় তার সন্তান। এ বন্ধুগণ, যাকে বলতেছে তার আব্বা হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আজম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সে কে? জোরে বলে। ফারুক আজম, ওমরের ছেলে। যাইতেছে, বলছে, এ গোলামের বাচ্চা গোলাম। কে বলতেছে? যারা বলেন কে বলতেছে? আব্দুল্লাহ ফিরে যে বলে, মা, আব্বা কই? তুই হুজরার ভিতরে আছে। হুজরা মানে কি? না মিয়া, হুজরা মানে ঘর, যেটা যেই ঘরের ভিতরে পুত পবিত্র মানুষ বসবাস করে, একে হুজরা বলা হয়। আর আমরা ঘর বলি, এর কারণ কি শুনবেন? কেন আমার ঘরের ভিতরে না পাক কাজও হয়, পাক কাজও হয়, গালাগালু দি, বিড়িও খাই, সিগারেটও টানি, কথা কাটবে কেন, টেলিভিশনও চলে, টুংটাংও না। আপনাদের এদিকে না চলে না। আস্তে আস্তে করে নিয়ে আসতেছি। জাকের পার্টি কি এবং কেন করেন আর না করেন, জেনে তো যান।
বলতে তো পারবেন না আমাদের এইভাবে দাওয়াত দেয় নাই, এভাবে দাওয়াত দেয় নাই। জেলার নেতাদের ধরতে পারবেন না, থানার নেতাদের ধরতে পারবেন না। আমি সবুর আব্দুল সবুর দর্শনী কোন জায়গায় সুখে কথা বলি না। জাকের পার্টি আর তো মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণের জন্য না খেয়ে মানুষকে 1354 বাংলা থেকে চলমান অবস্থায় আছে, আজও পর্যন্ত আছে। কেননা জাকের পার্টির কাজ হলো নিজে না খাইয়া নিজের জিনিস অন্যকে খাওয়ায়া জাকের পার্টি সমস্ত নেতৃবৃন্দ খুশি হয়। বলেন ঠিক না বেশি? তারপরেও বদনাম কাদের বেশি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে কি হয়েছে বাবা আব্দুল্লাহ? বাবা আজ আপনার কাছে বিচার নিয়ে আসছি। কি বিচার? কই একটা বিচার নিয়ে আইছি। ইমাম হুসাইনের, ইমাম আলীর ছেলে ইমাম হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। কি বলেছে? আমি প্রেসিডেন্টের ছেলে, সে একজন সাধারণ সাহাবীর ছেলে। আমার ফারুক আজম বলতেছে বাবা ছেড়ে দাও, মনে রাখার কোন দরকার নাই, কারণ সে হলো নবীজির নাতি ছেলে, মনের ভিতরে কিচ্ছু নিয়ে আসার প্রয়োজন নাই, বাবা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে না আমি ছাড়বো না, আমি যেহেতু আপনার কাছে বাদী যেহেতু হয়েছি, বিবাদীর সাজা আপনাকে দিতেই হবে। ওমর বলছে বাবা রে, আল্লাহর নবীজি আমাদের শাফায়েতের কান্ডারি, তার নাতি ছেলের সঙ্গে বিয়াদবি হয়ে গেলেন। কাল কিয়ামতের মাঠে কবরে গেলে আল্লাহর নবীজি আমারে ধরবে। ওমর, আমার নাতি একটু অপরাধ করার কারণে তুমি এত বড় একটা সাজা আমার নাতিরে দিয়েছো, তোমার কি কলিজার ভিতরে একটু কাঁপে নাই? তোমার কি অন্তরের ভিতরে একটু কাঁপে নাই? আমি ওমর সহ্য করতে পারবো না। বাবা আব্দুল্লাহ দাও দাও, ছেড়ে দাও। ও বাবা আব্দুল্লাহ, মনে করো তোমারে বলেছে, তোমার জন্য এটা দোয়া স্বরূপ। রক্ত গরম, রক্ত কি গরম, রক্ত যাদের গরম এরা আসবে তাবারক খাওয়ার সময়। ঠিক না বেটি? যত ওয়াজি কষেন না কেন, যেই দেখবেন ইয়া নবী দিয়ে দেবে, কবে এই বছর জাকের পাটিয়ালারা তাবারক দেবে। না মানে আপনাদের এইদিকে এই কাজটা হয় না, এদিকে আপনাদের এদিকে হয়। ওমর বললেন আমি বিচার করতে পারবো না, দৌড়ে চলে গেছে। বন্ধুগণ, আজকে যার বাড়ির আঙ্গিনায় ছেলেটা বারবার দৌড়ায় মৌলানা সাহেব আমার মা কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মায়ের জন্য আমার কলিজাটা পড়তেছে। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে, আমার মা ভুল বিয়াদবি যা করে আল্লাহ যেন আমার মার কবরের আযাব মাফ করে। আমি সন্তানের এই দোয়ার মাহফিলের দোয়া বাবার কোতে আল্লাহ আমার মাকে যেন বেহেশতের উচ্চ মাকাম দান করে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ ডাকতেন কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে দোয়া কর, সন্তান যদি মা বাপের জন্য চোখের পানি ছেড়ে দেয়, চোখে পানি আসার আগে আল্লাহ বলছে তার মা বাবার খবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। যার বাড়িতে আসছেন নাম কি? হয়নি সাইদুর না? সাইদুর ছেলেটা জান্নাতের বাগান সাজাইছে, তার মনে হইতেছে আজকে আমার মা আশেপাশে ঘুরতেছে, আর আমি সাইদুর রে দেখা দেখা আমার মা দোয়া করতেছে। এই গ্রামে তো অনেক যুবক আছে যাদের মা নাই, কয়রা তেরাম জান্নাতের বাগান সাজায় না। গরিব মানুষ উঠতে গেলে মাথা টিনে বেঁধে যায়, বসতে গেলে খাট মড়মড় করতেছে,
কি সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমি যশোর থেকে নিয়ে আসছে দাদা, যশোর পর্যন্ত আসছে, যেখানে আমার 100 টাকা ক্যারিং খরচ লাগে, ওখান থেকে এখানে আসতে গেলে অনেক খরচ, তারপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আর জাকের পার্টি কি এবং কেন সেই বিষয়ের উপরে একটু আলোচনা করবো। যুবক, এলোমেলো ঘুরিস না, আয় আয় চাইয়া দেখ, আমিও তোদের মতো আয় বড় যুবক। আমি কেন জাকের পার্টি করলাম, কিসের জন্য করতে হবে? এখন আব্দুল্লাহ যাইয়া ডাকতেছেন, মামা আব্বা তো সঠিক বিচারক নয়। এ বন্ধুগণ, মহিলা মানুষ যদি কিছু বলে স্বামীর শোনা লাগে কি লাগে না? আসতে বলি যেন মা বাপ শুনতে না পায়, মানে মারা না শুনতে পায়। ছেলে যদি বলে আমার টাচ ফোন কিনে দাও, দেখবেন মারা চৌধুরী টানে। মা আব্বার বলো ঠা দিতে 10,000, তুই যা, আমি জীবনে পারবো না। আর না তুই যা, ওই ছেলে একটা টাচ ফোন কিনবে 20,000 টাকা দাও, কিসির টাকা, হাত পা গুঁড়ো করে দেবানে, কয় তুমি কথা সাবধান করে কথা বললে আলাদা করে দেবো কিন্তু। ছেলে বলতে আমার একখানি টেরা, তাছাড়া তো আর কেউ নেই। নাম কি? তাছাড়া এত কিছু করছি কার জন্য? ওইটুকির জন্য, নাই তোমার মতো তোমার ঘর আমি করছি। এখন কি করবে? যদি লেপ আলাদা হয়ে যায় আমাদের বিপদের তো কোনো শেষ আছে। তাড়াতাড়ি করে 20,000 টাকা দিয়েছে, ও যে মোবাইল কিনে এনে শুধু ঘষতেছে আর ঘষতেছে। দেখো আমার ছেলে কি সুন্দর মোবাইল চালাতে পারে, দেখো জায়গায় বসে শুধু ঘষতেছে আর মুসলমান ভাইরা, জাকের পার্টির কথা আমি পরে বলবো। আসেন আমি একটু নিয়ে যাই। যাইয়া ফারুক আজমেরকে বলেছে আপনি বিচারের কিছু একটা করেন, আব্দুল্লাহরে তো ঠেকানো যায় না। বলছে ঠিক আছে, আমি দুপুরের পরে জানাই। এবং দুপুরের বেলা যাইয়া ইমাম হুসাইনের আব্বা আলীর সঙ্গে কথা বলেছে, ভাই তোমার ছেলে এইভাবে আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম বলেছে। বাইরে আমরা দুপুর বেলা জোহরের নামাজের পরে দুইটা ছেলে লইয়া, কি করে? দুইটা ছেলে লইয়া এই ইমাম হুসাইন রে আব্দুল্লাহ এক জায়গায় করে তাদের হাতে হাত মিলাইয়া বুকে বুক মিলাইয়া ছেড়ে দেব। আমরা আর দুইজন ছাড়ার এই পরিবারের এর বাইরে কেউ যেন না জানে। জোহরের নামাজ পড়তে, নামাজের পরে কাম করতে হবে। এখন ইমামতি করতেছে ওমর। কিরা ইমামতি করে? বিচার হবে কোন সময়? যারা বলেন কোন সময়? জোহরের সময় বিচারে আসসালামু আলাইকুম বললেই দেখে যে হাজার হাজার মানুষ পিছনে। ওমর বলছে হতেও পারে, হতেও পারে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওমর চুপ করে বসে আছে, আলীও চুপ করে বসে আছে। আলী মনে মনে বলে হাই হাই, আমি বললাম কেউ যেন না জানে। ওমর বলছে মনে মনে ভাবতেছে আমি বললাম কেউ যেন না জানে, এমন কাজটা করলো। জনগণ ডাকতেছে ওমর, আলী তোমাদের ছেলেদের বিচার আমরা দেখতে চাই। আমরা কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় দুইজন সাহাবীর সন্তানের বিচার দেখব। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব আলোচনা? আরে আমি একটা কথা বলি, আমি ওয়াজি করি তো 3 ঘন্টা, আপনাদের কাছে টাইম নিছি 1 ঘন্টা, দিবেন তো? আর যদি মনে করেন না ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দিতেছি, আর অসুবিধে নেই। আগামী 22 তারিখ রবিবার পড়তেছে, আমার এই পাশে জানো কোন জায়গায় আছে? জয়রামপুর মাঠে আছে, নওদাপাড়ায় আছে, ওখানে আসবো। ইচ্ছা হলে যায়, না হলে যায় না। কারণ যদি ভালো লাগে, ভালোবাসা জিনিসটা অন্যরকম জিনিস। যারা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসলে রাতে ভূতের ভয়ও করে না, শীতের ভয়ও থাকে না। আর ভালো না বাসলে দেখবেন ও লেপ ছাড়া আর বাঁচবে না। কথা কন না কেন? ভালোবাসার টানে, প্রেমের টানে বহু দূর থেকে দৌড়ায়া দৌড়ায়া আজকে আপনাদের নতুন গ্রাম অনেক চাকের ভাইরা, যাকের পার্টির নেতারা, যারা এখন লেপের ভিতরে ঘুমায় থাকবে, তারা লেপ ছেড়ে দিয়ে আপনাদের ময়দানে এসেছে ওরস শরীফের দাওয়াত দিতে।
কি দায় পড়েছে? এদের কি বিবি নাই, এদের কিছু নাই, এদের সংসার নাই। এরা আসছে আমার কেবলা জানের আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারকে ভালোবাসলো। কি দেখে এই ব্যক্তিকে ভালোবেসেছে, কেন জাকের পার্টিকে ভালোবেসেছে, এটাও তো জানা দরকার। কিছু তো গুণ থাকার দরকার আছে। যারা বলেন আছে না নাই, সেই গুণের কথাগুলো আজকে তুলে ধরবো। যারা বলেন কষ্ট হবে, যদি কষ্ট হয় পিছনের লোক তো বলছে ছেড়ে দেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলেন এই লাইটটা কিন্তু সরাতে হবে। ছেড়ে দে নৌকা মাঝি, মামা ছেড়ে দে নৌকা মাঝি। নাই আমার দিকে কেউ দেখতে পাচ্ছে না, এই লাইটটা এখানে দিয়ে দেন, এইদিকে সরিয়ে দেন না। আবার অন্ধকার হয়ে গেলে তো আমি নিজেই নিজের দেখতে পাচ্ছি না। ওকে থাকবে, থাক ওখানে দিয়ে দেন। যারা বলেন আল্লাহু আকবার। এরা আসলে এরা মনে হয় বড় ডেকোরেটর না, এরা বোঝে না যে সামনে দিতে হয় বল, পেছনে দিলে খাওয়ারে দেখা যায় না। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন আমি লইয়া যাই, ওয়াজ কিন্তু রাখছি এমন এক জায়গায় আপনাদের জানতে হবে। আরে এরা যারা বার অপারেটর কাজ করতেছে করতে দেন, তাকায় দেখেন ময়দানে হাজার হাজার মানুষ একটা বিচার শুনবেন। কি শুনবেন? আওয়াজ সবাই দিতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। যারা বলেন আল্লাহু আকবার। আমাদের মতো এত সুন্দর জবান আর কাউকে আল্লাহ দেয় নাই। তাহলে সেই জবান দিয়ে কার গুণকীর্তন করবেন? যারা বলেন কার? তাহলে আল্লাহর গুণকীর্তন করতে যাই এত কষ্ট হচ্ছে কিসে? যারা বলেন আল্লাহু আকবার। আজ দেখবো মুসলমান বিলাই জাত না বাগের জাত। আমাদের ইমানি শক্তি নাই। আমাদের বাংলাদেশের জমিন না, তামাম বিশ্বে আমাদের এই মৌলবী জাত মানে মাওলানা জাত যদি জবই করে দেওয়া যেত তাহলে ভালো হতো। কারণ আমরা মোল্লারা শুধু মানুষকে ভুল পথে নিয়ে যাইতে যাইতে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, এখন মানুষ আমাদের বিশ্বাসই করতে চায় না। ছেলে বলেন চাই? বয়স তো হতে হতে অনেকই হলো। আমার দিকে ফলো করেন, আমার দিকে ফলো করেন। এর আগে মিলাদ পড়াতাম হেসাং দিয়ে, পড়েছেন মিলাদ? সে সময় বাতাসা দিত। কি দিত? প্রত্যেক ঘরে ঘরে মিলাদ দিত। একটা নতুন গোয়াল হলেও, নতুন একটা গরুর যদি বাছুর হয়েছে, পুরো দুধটা নিয়ে যে মোল্লারে দিয়েছে, সঙ্গে একটা আমও দিয়েছে। হুজুর একটু যত্ন করে খাই। হুজুরা কবজি ডুবাইয়া খাইছে না, খাই নাই? নতুন গাছে ফল হইলে আগে কারে দিতেন? দিছেন না? এখন কি আর কেউ দিতে চায়? কথা বলেন না কেন? হুজুরা শুধু মিথ্যা কথা কয়ে এখন শুধু ঠাহালেন জান্নাতে দিব। মিয়া জান্নাতের অবস্থা কোন জায়গায় দাঁড়ায় রয়েছে আমরা একটু দেখি। কিসের আশা? জান্নাতকে আপনি দিতে পারবেন আমি যদি আমল না করি? একজন 10,000 টাকা দিল, তার আপনি বেহেশতে পাঠাইলেন, আবু বকরের সঙ্গে তো সুদখোর। ও কি গো? আর ওর ভাই নিয়ে যে 100 টাকা দিতেছে, ভাই এই টাকাটা নেন, মাওলানা সাহেব এই টাকাটা নিয়ে একটু দোয়া করেন। কয় টাকা? 100। কতখানে? ও সারাদিন ভ্যান চালিয়ে 100 টাকা দিচ্ছে, ওর জন্য জান্নাত হবে না। আর যে সুদে টাকা নিয়ে এসে এটা হাতে দিতেছে, এর জন্য জান্নাত। কি বাংলাদেশের মোল্লারা এখন এইভাবে পেট ব্যথা শুরু করেছে না? আমি কারোর কমে ছেড়ে কথা বলি না। মিয়া তুমি এলেমের বাহাদুর, আমি মুফতি না। তুমি কি দাওরা পড়েছো? আমি দাওরা পড়ি নাই। তুমি কি বুখারী পড়েছো? আমি বুখারী পড়ি নাই। তুমি কোরআনের হাফেজ আছো? আমি হাফেজ না। তুমি কমিয়া পড়েছো?
বলছো আমি কমে আলিয়া সবটাই পড়েছি। তুমি যেমন বাংলাদেশের পড়াশোনা করেছো, আমি দেওয়ানদে মাদ্রাসা থেকে মুক্তি শেষ করে এসেছি। আমারও মনের ভিতরে চাই না যে 20,000 টাকা নিয়ে মানুষের মাঠে কথা বলি, 20 মিনিট কথা বলে 40,000 টাকা চাও। এটা জাকের পার্টির আদর্শ না। জাকের পার্টি নিজে না খায়, আমি একটা কথাই বলেছি, আর একজনকে খাওয়াইতে পছন্দ করে। জাকের পার্টি চেয়ারম্যানের কথা হলো যে আমার কোন আলেম কোন এলাকায় গেলে ওই জাকের ভাই যেন কষ্ট না পায়, ওই এলাকার কোন ব্যক্তি যেন কষ্ট না পায়, এমন ভাবে আলোচনা করবেন যেন মানুষ আপনার কথায় সত্যের পথের দিকে ধাবিত হয়, নামাজি হয়, রহমতের সময় ওঠে। এটাই হলো জাকের পার্টির নীতি আদর্শ। দেখবেন আমাদের এখানে তো ব্যানার করে নাই, ব্যানারে আছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? যারা বলেন আছে নাকি মুসলমানদের ভিতরে কোন শান্তি? আরো যারা বলেন কি আছে? শুধু অশান্তি। আর পরপরই আছে ইসলাম, তারপরে হলো ঈমান, বিশ্বাস, তারপরে আছে ইহসান। ইহসান শব্দের অর্থ যদি বলেন কি জিনিস, এই ইহসানের শব্দের অর্থ হলো যাকে বলা হয় আর্তমানবতা। যাকে বলা হয় কি? আমি কিন্তু আলোচনা করতেছি এই ইহসানের উপরে। এখন ওমরের রাগ বাড়বে না কমবে? আলী মনে হয় সমস্ত মদিনাবাসী মক্কাবাসীরে ভাড়া করে নিয়ে এসে, আলী মনে মনে ভাবতেছে নিশ্চয় ওমর রাজা নিজে মনে হয় নিজের ছেলের বিচার কড়া করে নেবে বলে ভাড়া করে নিয়ে এসে। এখন ওমর যাইয়া রাজ সিংহাসনে বসলেন, মেহরাবের পরে বসলেন। কিসের পরে? বসবার পরে হাজার হাজার মানুষ বিচার শুনবে। কি শুনবে? বিচার শুনবে। মনে করে রেখেন আমার নবী আসতেছে। সূর্য কোন জায়গায়? আল্লাহর কুদরতি কদমে যায় সেজদায়। মনে আছে তো? না ছেড়ে মন ভুলে গেছেন এর ভিতরে? এগুলো একটু মনে করে রেখেন। আমি আলোচনা নিয়ে আসতেছি, এর মধ্যে দেখেন একটা বাস্তব আলোচনা নিয়ে আসতেছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, হযরত ওমর ডাকতেছেন, আব্দুল্লাহ দিকে আসো, কাঠগড়ায় ওঠো। কি বলেছে বলো? সমস্ত মানুষগুলো বলছে একটু জোরে করে বলতে বলো। আব্দুল্লাহ বলছে জনগণ, এ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শুইনা রাখো। এ আব্বা হুজুর, এ সাহাবায়ে কেরামরা, নবীর প্রেমিকেরা শোনো। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, কোন বিয়াদবি আমার ভিতরে ছিল না। আমি খুব আদবের সহিত যাইতেছিলাম, আল্লাহ নামের জিকির করতে করতে যাইতেছিলাম। ওখানে দাঁড়িয়ে আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনার কলিজার গোটা সন্তান ইমাম হুসাইন দাঁড়িয়ে ছিল। আমি তাকে দেখে সুন্দর করে সালাম দিয়েছি। মুসলমানের কর্তব্য হলো তো সালাম দেওয়া, সুন্নাতের প্রথম আকীদা হলো সালাম দেওয়া। চেনো আর না চেনো, আমি সালাম দিয়েছি। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের পরে বলেছে, ও গোলামের বাচ্চা, গোলাম এদিকে আসো। এই গোলামের বাচ্চা গোলাম কেন বললেন আমি এটা জানতে চাই। এবার বলছে, ইমাম তুমি নেমে যাও, ইমাম হুসাইন ওখানে আসো। আমার ছেলে আব্দুল্লাহ কি সত্য বলেছে? বলেছে যাহা বলেছে সত্য বলেছে। আমি তখনও বলেছি ও গোলামের বাচ্চা গোলাম, এখনো বলতেছি গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ আবার তুমি যাক, সকলেই শুনেছে। এখন বিচার কি হলে ভালো হয়? আব্দুল্লাহরে আমি বললাম তারে তুমি আরে মনের থেকে ক্ষমা করে দাও, দিল না। এখন আব্দুল্লাহ যেই বিচারটা চাবে আমি সেই বিচারটাই করব। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে এ বন্ধুগণ আমার আব্দুল্লাহকে কাঠ গড়ায় তুলে ডাকতেছেন, এ আব্দুল্লাহ তুমি কোন বিচারে পছন্দ করো? কয় ও যে গোলামের বাচ্চা গোলাম বলেছে, জবান দিয়ে বলেছে, আমার বিশ্বাস হয় না। ও যদি সত্যি বলে থাকে আর সত্য মায়ের দুধ খেয়ে থাকে, তাইলে ও আমার লিখে দেখা। কি দেখা? লিখে দেখা। তখন ইমাম হুসাইনের রাগ বাড়বে না কমবে? আরে গোলামের বাচ্চা গোলাম বলেছি, লিখে দেখাবো মানে এই দেখ, আমার নবীর নানার গোলাম হচ্ছে তোর বাপ ওমর, আর তার গোলাম হচ্ছে তুই আব্দুল্লাহ। যার কাছে লিখলে তা তুমি লিখেছো, প্রমাণ হবে কি করে? তার কাছে ইমাম হুসাইন
ইতিমাম বলছে আব্বা বিচার শেষ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বিচার কি জনগণ খায় কিরাম বিচার শেষ। কয় তুমি সারা জীবন কি করছো? কয় নবীর গোলামি করছি। কয় গোলামি করে কি পাইছো? কয় কিছু পাইনি। কয় কিছু পাও নাই। আর আমি না গোলামি করে অনেক কিছু হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবন গোলামি করছো করে জাকের পার্টি ছাইড়া দিয়া করছো আমরা দরবারে আছি। কথা কয় দেখে দরবার দইরা ফইরা আছি। আর অল্প দিনে এসে যুবকরা জাকের পার্টি দইরা বসে আছে। কেবলা জান হুজুর বলছিল বাবা নতুন নতুন জাকেরের কবে পুরনো জাকেরদের হয়ে জানায়া এরা যে কোন নদীর পানে ঢইলা পড়বে। এখন তাকায় দেখেন বাংলার জমিনে কত রকমের বেগুনি গ্রুপ, মনে করেন যে আকাশী গ্রুপ বেরিয়ে গেছে, তার কোন ঠিক ঠিকানা রাগ হয় আপনাদের? মুসলমান আরেকটু লইয়া যান শুনার ভিতরে কষ্ট হচ্ছে না। ওমর বলতেছে ঠিক আছে বিচার যখন শেষ সব ডিসমিস। জনগণ বলছে আমরা বিচারের রায় শুনতে চাই। ওমর দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন বলেছে এটা নবীজির গোলাম, আমি নাকি নবীজির গোলাম, আর আমার ছেলে আমার গোলাম, গোলামের বাচ্চা ইতি হযরতে হুসাইন। এই হলো বিচারের রায়। এইটুকির জন্য আমার ছেলে পাগল হইছে। এর আমি হাকিকত কিছুই জানি না। হাকিকত আমার ছেলের জন্য ইমাম হুসাইনের কাছেও মাফ চাই, আলীর কাছেও মাফ চাই, আমি আপনাদের জনগণের কাছেও মাফ চাইতেছি। আমি ওমরকে আপনারা ক্ষমা করে দেন। পাগল কি না বুঝা কি করছে। আরে আমার আব্দুল্লাহ বলে আব্বা তুমি মাফ চাইতেছো কেন? তুমি কি জানো আমার কাহিনী? কই না, সারা জীবন নবীজির গোলামি করলাম, সারা জীবন নবীজির দাসত্ব করলাম, সারা জীবন তুমি নবীজির খেদমত করেছো, যা চেয়েছে তুমি সব এনে দিয়ে দিয়েছো। কি করেছো? এমনকি ছোট্ট বোন বড় বোনটা আমার 7 বছরের নাবালিকা মেয়ে, ওই বোনটার দিকে আমার নবীজি যেই মাত্র জবান দিয়ে বলেছে তুমি তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছো। কি করে দিয়েছে? না দেয় নাই? দিয়ে দিয়েছো। সব আপনি আব্বা সব আপনি নবীজির কদমে দিয়ে দিয়ে কোন সার্টিফিকেট পান নাই। কিন্তু আপনি যখন গহীন অন্ধকার কবরে চলে যাবেন, ও আব্বা আল্লাহ যদি জিজ্ঞাসা ওমর কি সঙ্গে করে নিয়ে আসছো, আপনি কি জবাবটা দিবেন? কয় এটা আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। মনে করে দেখেন যদি নবী বলে আমি ওমরকে চিনি না, কি করবেন? ওমর বলছে বাবা বিপদের কোনো শেষ নাই, কয় আমি আব্দুল্লাহর কোনো ভয় নাই। बाप की बेटा सिपाही की कुछ ना हो कुछ थोड़ा थोड़ा। কেবলা জান হুজুর বলতেন বাবা আমি সাইড দিতেছি, কিন্তু হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি চেয়ারম্যান ছেড়ে দেবে না। হিজবুল্লাহর ইমাম বলতেছে বাস যদিও ছেড়ে দিতেছে কুঞ্চিতে কিন্তু ছাড় দেবে না। বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো নামিয়া, যত মাওলানা যত কথাই কোক না কেন কয় না হাগা নাড়ি মুখে টনক একটা কথা বলে না। আপনাদের এদিকে কি হয় এই কথা করে? বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক ওই প্রকার। সমস্ত দেশ এইদিকে তাকিয়ে আছে, এই দিকের লোক শুধু লাফাইতেছে চিংড়ি মাছের মতো। কিসের মতো? নেই অস্ত্র, নেই বাতি, নেই আমাদের ঐক্যবদ্ধ, নেই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের দেখতে পারে না, আমরা শুধু লাফাইতেছি। আচ্ছা বলেন তো চিংড়ি মাছের মাথায় কি থাকে? মল থাকে না? তাহলে আমরা মুসলমান, আমরা এক হইতে পারতেছি না ভাই ভাই, আমরা শুধু লাফাইতেছি। আমাদের মতো ইমানদার 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 তুমি কোন জায়গায় একটু খেয়াল করে দিও। কথা কম না কে? মুসলমান আসেন আর একটু নিয়ে যান। বন্ধুগণ এবার বলছে আব্দুল্লাহ বলছে আব্বা আমারে যদি বলে আব্দুল্লাহ তোমার নামাজ কি? আমি নামাজ পড়েছি কবুল হয় নাই।
রোজা কি? রোজা কবুল হয় নাই। জিকির আজগার করেছো, কিচ্ছু হয় নাই। আল্লাহ বলবে কি সঙ্গে করে নিয়ে আসছো? দূর হও, সুকান দূর হয়ে যাও, দোজকি হয়ে যাও। আমি ওই সময় দাঁড়িয়ে কাব, আল্লাহ সাবধান, আমার সঙ্গে তুমি সুকান করতে পারো না। আমি একখানা টিকিট নিয়ে আসছি, যেটা নবীজির নাতি ছেলে দিয়েছে টিকিট, এই সার্টিফিকেট। এই সার্টিফিকেটের নাম এই দেখো এখানে লেখা আছে। এখানে আমরা নবীজির গোলামের বাচ্চা, মানে তোমার বন্ধু, তোমার আর হাবিবের গোলামের বাচ্চা, গোলাম আমি। তারাও কোথায়? যদি তারাও চাইলে তোমার হাবিবেরও সঙ্গে করে পাঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আব্দুল্লাহ, তোর সাথে আমি পারলাম না, যা তোর জন্য। ওই সময় আমার দৌড়িয়ে যে নিজের ছেলের কপালে চুমা খেয়েছিল, আপা এত হাকিকত আমি নিজে জানি না তো। সুবহানাল্লাহ বলে। আর জাকির মেয়েরা জাকির পার্টি করে বাড়িতে পতাকা উড়ায়। আজকালকের মানুষের হাকিকত শুনতে চায়। কেন জাকির পার্টি করব? কিসের জন্য জাকির পার্টি করব? তাকায় দেখেন, সূর্য যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছে, মনে আছে না? না ভুলে গেছেন? যদি না ভুলে যান তাহলে মহব্বতে একটু দুরূদ পড়েন, সামনের দিকে এগিয়ে আসেন। আমি দেখতে চাই এই নতুন গ্রামের ভিতরে প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, যুবক আসো, আজকের দিনের জন্য দোয়া করে যায়। আগামী কোনো জলসা না, আগামী 22 তারিখে রবিবারের জলসায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা এটা আমার জানা নাই, কারণ আমি তো মারাও যেতে পারি। বলেন ভাই কি পারি না? কেন বাস্তব যে মাইয়াতের দোয়ার অনুষ্ঠানের জন্য আমি আসছি। আমি তো হার্ট স্ট্রোকের রোগী দাদা। এই লাইভ প্রোগ্রামের ভিতরে বহুত মানুষ দোয়া চাচ্ছে আপনাদের কাছে। বিশেষ করে অনেক কথা বলতেছে, সত্য ওয়াজের ভিতরে বলা যায় না, তারপরেও আমি আপনাদের জন্য দোয়া করব। কিন্তু আপনাদের একটা সুসংবাদ আছে। আল্লাহু আকবার বলেন। সুসংবাদটা কি দিব? আপনাদের এই জেলার যিনি সভাপতি, স্থায়ী কমিটির একজন, জাকের পার্টি স্থায়ী কমিটির একজন সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ আপনাদেরকে সালাম জানিয়েছেন। কি জানিয়েছেন? সালাম জানিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? ভাইজান, আমি হয়তো বাংলাদেশে থাকতে পারবো না, আমার জেলায় প্রোগ্রাম করতে যাচ্ছেন, করবেন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনি করবেন, জাকের পার্টির কথা বলবেন, মূল দলের কথাগুলো সুন্দর করে তুলে ধরবেন। মানুষ জানো জাকের পার্টি কি জিনিস, মূল দলের আদর্শ কি জিনিস, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের আদর্শ কি জিনিস, এই জিনিসগুলো মানুষ যেন বুঝতে পারে। কেন সামনে যে ভয়াবহ আসছে, বাংলার মানুষ বাড়ির চোটে, কিসের চোটে? বাপার ছেলে বাজারে যায়, বাপার ছেলে কই যায়? তো কয় আব্বা দেখি কালকে 10টা হাসাইছিলাম, তাই তুমি আমার 2টা থাবা মারছিল, তো আমার চোখ দিয়ে জোনাক শুকিয়ে গেছিল। আমি খানিক্ষণ মাথা ঘোরা ছোটে আর দাঁড়াইতে পারি না, ভয়তে পলাইছি, পলাইতে দাদিদের বাড়ি দৌড় মারছি। আব্বা তাকায় দেখো ওই লোকটার কি মারা মারছে, তা একবারের জন্য কামচারা উগাও করছে না। তখন বাবা হাত পা বেঁধে খুপাইলে উয়া করা শব্দ থাকে না। বাংলাদেশের অবস্থা এরাম, যেদিন হাত পা বেঁধা ইহুদিরা বিদেশিরা যখন ঠেঙানো শুরু করবে, তখন আর কোনো পথ থাকবে না, সময় থাকতে রাস্তায় আসা লাগবে। যারা বলেন ঠিক না বেঠে? নাকি মনে করেন যে অন্যান্য দেশ আমাদের সাপোর্ট দিতেছে? বলো, আমাদের দেশটা কিভাবে গিলে খাওয়া যায় এই চেষ্টায়। কিন্তু আমাদের বাংলার মানুষের কেমন অবস্থা শুনবেন, খাই তো ভাত, খাই কি? বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে, বুদ্ধি হচ্ছে কি? তাকায় দেখেন আমাদের দেশে ভালো একটা বিজ্ঞানীও নেই, আমাদের বাংলাদেশে ভালো একটা বুদ্ধিজীবীও নেই। সব আল্লাহ দিয়ে দিয়েছে অন্যান্য দেশে। চাইনারা এক একদিন নতুন নতুন আবিষ্কার করতেছে। এখন শুনলাম যে ডিমও নাকি নতুন করে তৈরি করা ধীরেছে, প্লাস্টিকের সাইল তৈরি করা ধীরেছে। হাতের দেয় তাম বিশ্বের ভিতরে এইভাবে চলতেছে। আর অন্যান্য দেশের পর যদি কেউ বলছে বাংলাদেশটা হাত করতে, বাংলাদেশকে আমরা কিন্তু এই টাইগার দেশ। কি দেশ? কি দিয়ে মারামারি করবা? কয় নিরিনার কাস্তি দিয়ে। কি দিয়ে? আপনাদের এদিকে কি কয়? একই জিনিস কয়।
যে এই নির্ণয়ের কাছতে দিয়ে দিয়ে মারামারি করবে। অন্য দেশ বলতেছে যে তোমাদের ওই দেশে আমরা শুধু একটা ফেলাবো। কি ফেলাবো? একটা ফেলাবো। মানচিত্র থেকে বাংলাদেশ বলে আর খুঁজে পাওয়া যাবে না। বাঁচতে পারেন 14,500 আল্লাহর ওলি এই বাংলার জমিনে আছেন। যে সময় বাংলায়, এই আসন্ন বাংলায় যখন কালেমার পতাকা উড়েছিল, কি উড়েছিল? আর বলেন কি উড়েছিল? সেই পতাকার আলোচনা নিয়ে আসতেছি। একটু সময় গেলে কি আপনারা রাগ করবেন? তাহলে একটু মহাব্বতে জিকির করেন না, সামনে গিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ চাইলাম না। জিকির করতেছেন কা? জিকিরটা ভালো না খারাপ? তাহলে তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি করে কর মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন সূর্য ওঠের পায়লা কি কইরা কোন ফায়াকুন কয় আল্লাহ। আমি দেখলাম জিবরাইল চারটে পতাকা। কয়টা? চারটে। আওয়াজ দিতে হবে। জিবরাইল জমিনে নামিয়ে নিয়ে গেল, সালাতু সালাম পড়তে পড়তে গেল। কি পড়তে? আল্লাহ নিজে দুরুদ ও সালাম পড়ে কি পড়ে না? মোল্লা শুইনারা কত দলিল নিয়ে যাও, তোমার দলিলের বড় দরকার। টিরাক নিয়ে আসো। টিরাকে হবে না, পারলে এসকমিটারও নিয়ে আইসো। দলিল তো তুলে নিয়ে যাওয়া লাগবে। সূরা আজহাবের 53 নম্বর আয়াত, 54, 55 নম্বর আয়াতের ভিতরে খুঁজে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আল্লাহ নবীজির দুরূদ এবং সালামের তাজিম করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবার জিজ্ঞাসা করব, আপনার এলাকার মুসলমান উত্তর দিবেন। জিবরাইল সর্বপ্রথম পতাকাটা নিয়ে আসছিলেন। এ বন্ধুগণ, ওই মক্কা নগরীতে আমেনার ঘরের উপরে সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে সিজদায় ইন্নাল মালাইকাতা ওয়াল হাজাত দুনিয়া ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ। পতাকা তো নিয়ে আইলাম, সর্বপ্রথম পতাকাটা কোন জায়গায় পুতব, গেঁথে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ফাতেমা আমেনার ঘরের উপরে ফটো, ওইটারে গচ্ছিত করে রাখো। কোন জায়গায়? আমেনা। জোরে বলেন কে? আরো জোরে বলেন। কোন সাধনে পাইল আমেনা নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার, বলেন আমি কোন সাধনে পাইব তোমার নবীজি, আমি কোন সাধনে পাইব তোমার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন একটা পতাকা কোথায় গচ্ছিত করব? وكعبان كوسين مقام إبراهيم حاجه إلا اليوم القيامة والملائكة। আরেকটা হলো খানায় কাবার পাশে মাকাম ইব্রাহিমের কোল পাহাড়ের সোজা করই সোজা। এখন আমি প্রশ্ন করতে চাই, আমেনার ঘরের উপরে যে পতাকাটা জিবরাইল গচ্ছিত করেছিল এর কালার কি? মেনে নিলাম, আপনার কথাই মেনে নিলাম। আমার কথা একটু পরে বলি।
যেই জায়গায় মাহারে খানায় কাবায় যে পতাকাটা রেখেছিল, এই পতাকাটার কালার কি? কাবা শরীফে ভালো করে ভেবে বলবেন, হাজী সাহেবরা বলো প্রতি বছর দেখে আসে, বইলে জিতে চলে যাবে কেন? যে চোখি দেখে আসছে সে কি ভুল দেখছে? আমার মতো কি পাগল? কথা কন না কে? আমি মদিনায় যেতে দেখি ওখানে ওই দেশের লোক দুটো জিনিস বাংলায় বলছে। কয়টা? দুটো বলছে। আজান আর সূরা ফাতিহা বাংলায় পড়ে না। 88 দরবার শরীফে গেলাম। কোন জায়গা? এখন যে দেখি ওরা এইভাবে জিকির করতেছে। তা আমি আমার চাচার কাছে আবার কিরাম জিকির গাই যে নিচে নিচে ধরছে না। তার কাছে তুমি যখন কোরআন পড়ো তখন আমি ভেবে দেখলাম, আল্লাহ ওর থেকে তো বেশি নাচতাম আমরা, ওর থেকেও বেশি নাচতাম আমরা। আসলে নিজে নাচলে দোষ হয় না, পরে নাচলেই দোষ। কথা কন না কেন? নিজের ভুলটা চোখে দেখা যায় না, কিন্তু পরের ভুলটা খুব চোখে বাঁধে। বলেন ঠিক না বেঠিক? ভাই ভাই কি জমি ভাগ করে নেছে, যে নেছে বেশি জোর করে মনে করছে যে আমার মতো আর কেউ নিতে পারতেস না। বউটি বলছে, খবর দরকার, তুই কি মনে করেছিস? মরিয়া জাতি শিকার তো ভাগ ছাড়তে শিকার না, যা বেশি করে নিয়েছি তা নিয়েছি। যদি ও নিয়ে নেয় তাহলে তোমার মতো স্বামী আমি তালাক দিয়ে দেবো। 12.5 হাত কাপড় তো কাঁচা আটে না, ছাড়া একটু যদি উৎসাহ দেয় তাহলে পুরো গরমে হয়ে যায়। খানায় কাবার পাশে যে পতাকাটায় পতাকাটায় কি লিখা? আর কথা বলতেছে না। জাগের বাউতেন নবী মুহাম্মদ, তাই তো না? আহমদ মারফাত আসান নবী আহমদ। আল্লাহু আকবার। একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা وعلى علي سيدنا। আমি সব পতাকার ভেদ গণতে গেলে তো জাকের পার্টি ভাঙা লাগবে, কিন্তু আমি ও পর্যন্ত যাব। কিন্তু যাওয়ার আগে আমি কিছু আদর্শের কথা আপনাদের বলবো। বন্ধুগণ আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল ডাক দেয়, আল্লাহ আরো তো দুইটা আল্লাহ বলে, মিনাল কওমি ইলাল কওম, একটা মাশরিকে আর একটা মাগরিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কোন জায়গা? একটা মাশরিকে আর একটা মাগরিবে। মানে একটা সূর্য উদয় হয় যে জায়গা থেকে, ওটারে বলে মাশরিক। যে জায়গায় ডুবে যায় ওই জায়গার নাম হলো মাগরিব। বাবা, জিবরাইল ওই দিন বলেছিল, আল্লাহ মাশরিকে সূর্য ওঠে বলে সূর্যের তুমি ইজ্জত দিলা, চন্দ্রের তুমি ইজ্জত দিলা। আল্লাহ রাব্বুল আলামিন গো কি ঘটনা ঘটতেছে কয়টা বর্ণনা করবে আমার নবী রাহমাতাল লিল আলামিন। মা আমিনার ঘরের উপরে যেই পতাকা, এই পতাকার কালার হলো লাল। কি লাল? আর জোরে বলেন লাল। পতাকায় লেখা ছিল আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার।
খানায় কাবার পাশে যে পতাকাটা এখনো পর্যন্ত আছে লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালারটা হলো সবুজ। যারা বলেন কোন কালার? সবুজ। আমার গায়ে কোন কালার? সবুজ। মুসলমান ভাইরা, আয় বাস্তব কথা আজকে আমি তোদের তুলে ধরে দিয়েছি। যাই সমাজ আজ কোন জায়গায়? আজ আমার জাকের ভাইদের বাড়িতে পতাকা ওড়ে, অনেকেই তাকায় তাকায় দেখায় লা ইলাহা পতাকা, আল্লাহু আকবার পতাকা, আবার লাল রঙের পতাকা। এইসব পতাকা এ বন্ধুগণ আল্লাহর নবীজি বর্ণনা করতে যায়, একটা কথা বলতে যায়, বলেছে গাজিয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ হবে। বাবা এই যুদ্ধে প্রথমবার মুসলমানরা প্রথম রাউন্ডে হেরে যাবে, দ্বিতীয় রাউন্ডে পতাকা মাথায় দিয়ে একটা দল আসবে। এ বন্ধুগণ এটা অন্য কোন হাদিসের কথা না, তিরমিজি শরীফের হাদিসের কথা। এ বন্ধুগণ তিরমিজি শরীফের ভিতরে গাজিয়াতুল হিন্দ নামক জিহাদ যুদ্ধের ঘটনা নিয়ে সাহাবায়ে কেরাম অনেক মতপোষণ দিলেন। আল্লাহর নবীজি বলছে চিন্তা করার দরকার নাই। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, গাজিয়াতুল হিন্দ ওই সময় কে থাকবে? আল্লাহর নবীজি বলেছিল খাতামুন নবিয়্যিন, আমি নবী চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না, আসবে ইমাম আসবে। কি আসবে? আরো জোরে বলেন কি আসবে? বুঝতে পারলাম না। তাহলে ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আল্লাহর ওলিগণ কিসের জন্য? আল্লাহর নবী বলে তুমি কি জানো না, আদম নবীর দুনিয়ার জমিনে পাঠাইয়া ঈসা নবী পর্যন্ত আসার রহস্য হলো আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের শুভ আগমনের যাত্রা স্বরূপ। ইনারা পৃথিবীকে সুন্দর করে সাজানো শুরু করেছে। ইনারা সাজায়া যখন সুন্দর করে মঞ্চ তৈরি করে প্যান্ডেল তৈরি করেছে, ওই ধরা দামে আমার নবী রহমতের নবী মায়ার নবীকে দুনিয়ার জমিনে ধরা দামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী খাতামুন নবিয়্যিন, নবী চলে যাওয়ার পরে সমস্ত ওলি আল্লাহগণকে পাঠিয়েছেন। দাদা তাকায় দেখেন বড় পীর মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, তাকায় দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নাত সিন্দিরি, এ বন্ধুগণ বাইজিদ বুস্তামি, এ বন্ধুগণ নিজামউদ্দিন আউলিয়া, এ বন্ধুগণ ফখরুদ্দিন রাজি, এ বন্ধুগণ তাকায় দেখেন শাহজালাল ইয়ামানি, এ বন্ধুগণ তাকায় দেখেন খাজা খান জাহান আলী, সমস্ত নওয়ারে খাজা ইউনুস আলী এনায়তপুরী, এ বন্ধুগণ জামানার জিন্দা আলী মহালি বিশ্ব খাজা বাবা ফরিদপুরি, কেবলা জান হুজুর ওফাতের সময় একটা ডাক ছেড়ে বিদায় ওরস শরীফে বলেছিলেন, বাবা অলিকুলের যুগ শেষ হয়ে গেছে বহুত আগে। বাবা আমি ছিলাম আখিরি জামানার একজন মহাগুলাম। বাবা আমার পরে আর কোন অলির দরজা খোলা হবে না। পৃথিবীটারে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন শুধু ইমাম সাহেবের আসার আগমন। জাকের ভাইরা সেদিন চিল্লায়া কেঁদে দিয়েছিল, কি ব্যাপার ইমাম সাহেব আসবে চিনবো কেমনে? কেবলা জাহান হুজুর বলেছিল, বাবা তোমরা জাকের পার্টি নুহের তরিকা নামক এই পতাকা তলে থাকিও বাবা, কেন এই জাকের পার্টির মাধ্যম দিয়ে এ বন্ধুগণ আখির ইমামের পোয়ারে প্রকাশ ঘটবে। তোমরা হবা তার ভাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদপুরি জিন্দাবাদ, ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আমি মহাসমাবেশ জিন্দাবাদ, আজকের ইসলামী সমাবেশ জিন্দাবাদ। কথা কি বলছি বুঝছেন? কথা কন না কেন? বোঝেন আপনারা? নিয়ে আসতেছি আস্তে আস্তে করে, কষ্ট হয় না। একটু ঘড়ির দিকেও তাকায়, নাই তো অনেকেই বলবেন হুজুর কালকে আমরা যাবো রসুন রাইতে, আর আপনি তো আলোচনা কইরাই যান। ও দয়াল নবী গো, প্রাণের মুর্শিদ গো, তুমি আমার হইও গো কান্ডারি। জোরে ও দয়াল নবী গো, প্রাণের মুর্শিদ গো, তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামে না ভাসাইয়া
বলেন আল্লাহু আকবার। ঘুম পায় বুঝি আপনাদের? আরেকটু জোরে কান, ঘুম পায়? বন্ধুগণ আসেন, আল্লাহর নবীজি বললেন ওই সময় এই পতাকা গাজিয়াতুল হিন্দ নামক এই পতাকা, এ বন্ধুগণ পতাকা মাথায় বেঁধে এরা পতাকা হাতে লইয়া এরা আবার গাজিয়াতুল হিন্দের যুদ্ধে যোগ দিবে। এনারা কাউরির আঘাত করবে না, মানুষকে মেহমানদারি করবে। এদের আদর্শিত নেতা হবেন নমনীয়, এদের আদর্শীয় নেতার আচরণ হবে নমনীয়, এদের নেতার জবানের বাণী হবে খুব ছোট্ট ছোট্ট, এদের নেতার হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্ক থাকবে না, কলঙ্ক থাকবে না। এদের নেতা কোনো সুদখোর ঘুষখোর হবে না, এদের নেতার ভিতরে কোনো ইবাদতের কমতি হবে না। এদের নেতা জবান দিয়ে যা বলে বিগত দিনে তাই ঘটেছে। বুঝতে যাইয়া ওই সময় যখন ইহুদিরা বলবে তোমাদের মধ্যে এমন একজন আমির রয়েছে, এমন একজন মহান নেতা রয়েছে, তখন এই সমস্ত মানুষগুলো ভুল বুঝে বলবে আমরা বুঝতে পারি নাই, তারা দাওয়াত দিয়েছে বাড়িতে বাড়িতে, তারা দাওয়াত দিয়েছে গ্রামগঞ্জে, আমরা তাদের পাগল বলেছি, আমরা ঘাড়ে ধাক্কা দিয়েছি। কিন্তু সত্য বলতে যে তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ, তিনি হলেন হিজবুল্লাহর ইমাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বের ভিতরে এমন একজন নেতা পাইবেন না, কথা বলেন না কেন আছে কেন? আজকে একটা কথা বলি, আমরা বক্তারা কিন্তু কোনো দলদারি করি না, করি কেন? আমরা যেদিকে টাকা সেদিকে গড়াই। হুজুর কেবলা জান বলতেন বাবা এদের পেটের ভিতরে শুধু ভাড়া, এদের একটু পয়সা বেশি করে দেবেন। আনছে এই ছেলেটার নাম আমার মনে নাই, কলম দিয়ে লিখে দিয়ে রাখার দরকার। সাইদুর কষ্ট করে নিয়ে আসে, আমার 1000 ফাঁসেক দিব, কত কথা কান না কান জবাব বলে 5000 দিব। এখন মনে করেন যে আমার এই ভাই নাম কি জাহাঙ্গীর আলম, ভাই জাহাঙ্গীর আলম আর এরা দুইজন মিলে যুক্তি করে খায় মোল্লার হাতের মুঠে 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিয়ে সে আমার মার জন্য দোয়া করতে। এখন মৌলানা সব দোয়া করছে আল্লাহ যা হয় হয়ে যাক, জাহাঙ্গীর ভাই মা কি অঙ্কের মা ব্যস্ত চলে যাক, সাইজুরির কথা আর মনে নেই। তাহলে কি ওয়াজ বেশি খেয়ে ফেলালাম না? আইলাম যার দোহাইতে তার গুণগান না গাইয়া খিয়ের বিনিময়, এটা হিজবুল্লাহর ইমাম। কোন চাকের পার্টির কোন নেতাদের ভিতরে এমন কোন আদর্শ শিক্ষা নেই। কেন চাকের পার্টি করতে গেলে গাঠির টাকা দিয়ে চাকের পার্টি করা লাগে, কথা কম না কেন? চাকের পার্টি করতে গেলে নিজে না খাইয়ে আর একজনকে খাওয়াইতে হয়। চাকের পার্টি করতে গেলে জবান সত্য করা লাগে। চাকের পার্টি এমন একজন মহান নেতা, তার হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্ক নাই। জাকের পার্টির এমন একজন মহান নেতা যিনি যাহা জবান দিয়ে বলে তা ঘটতে দেরি হয় না। ওয়াসিলাই জাকের পার্টির মহান নেতা এই বাংলাদেশ তথা বহির্বিশ্বের মসনদে আসবে, এটা দেখতে হবে। সরে বলেন ঠিক না বেটি? মুসলমান শুধুই ছাই বলে গেলাম, অন্যদিকে আমি বলবো না কেন? আমাদের তো সবাই পাগল বলে, পাগলে পিঠা মিঠা। আমাদের ঘরে একটা মৌলবী ছিল না, এই গজলটা খুব গাইতে, পাগলে পিঠা মিঠা বোঝে না, পাগলারে লাফি দিও না। আছে তার নবীকে ভালোবাসতে গেলে আল্লাহ দেখেন কোন জায়গায় একাত্মবাদক করেন নাই। কি করেন নাই? একাত্মবাদক উচ্চারণ করেছে? জাতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো এই কথা বলেছে? আল্লাহ ওই জায়গায় বলেছে আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। যদি রাসূলকে না পাও তো উলিল আমরি মিনকুম, দেখো কিয়ামত পর্যন্ত ঠিক হুবহু সেম আমার মতো, আমার না হোক আমার সাহাবাদের কামদের মতো তাকায় দেখতে দেখতে যাবা যে আমার নবীর মতো বা নবীর ওয়ারিসগণের মতো আদর্শবান কিছু ব্যক্তি আছে যারা শামুকের মতো লুকায়া থাকে, মানুষের সামনে চলে ফেরে, কিন্তু এদের ধরা যায় না। আজ বাংলার জমিনে একটা কথা বলে যেতে হয় যে বাংলার জমিনে থাকিয়ে দেখেন
ওই কারবালার ময়দানে দুটো ইসলাম দ্বিখণ্ডিত হয়েছে। যারা বলেন হয়েছে না হয় নাই? একটা ইসলামের নাম কি? একটা ইসলামের নাম কি? ইমাম হুসাইন। আর একটা ইসলামের নাম ইয়াজিদ ইসলাম। আজ তাকিয়ে দেখেন বাংলাদেশের জমিনে, ভাইরে তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, তুমি একটু ভেবে দেখো বালিশে মাথা দিয়া, বাংলাদেশে তাকিয়ে দেখো অনেকে অনেক মাজার ভাঙার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহর ইমাম বলছিল ছোট ছোট ডিঙি নৌকা ছেড়ে দিয়ে সবাই বড় নৌকায় আহরণ করেন। আমার একজন জাকের ভাই বলতেছে, ভাই কিরাম হলে হিজবুল্লাহর ইমাম থাকার পরেও এই ক্ষতিটা মেনে নিতে পারতেছি না। বললাম শোনেন, ওলি আল্লাহর হাকিকত বোঝা বড় কষ্ট। যারা বলেন কি কেন এই ওয়াজটা আপনারা বহুত বড় বড় বক্তাদের মুখ থেকে শুনছেন যে বাইজিদ বুস্তামির দরবারে একজন 60 বছর গোলামি করেছে। কয় বছর? আল্লাহরও পায় নাই, নবীরও পায় না। এখনো কয় মনে হয় বাইজিদ বুস্তামি মনে হয় ভণ্ড। তা যাই, বউ ছেলে ফিলি নিয়ে ঘর সংসার করি গে, বাইজিদের বাড়ি আর খেদমত করবো না। যা দেখে জামাই এসে বসে আছে। কয় যাক, আল্লাহ এতদিন পরে আপনার হেদায়েত ফিরেছে, ফকিরের দরবারতে তো আপনার নিয়ে আইছি। কি করছে? পাগলের দরবারতে তো আপনার নিয়ে আইছি। কেন? ওই পাগলের পাগলামি করতে যে তো আপনার জমিদারি সব ওই কদমে দিয়ে দিয়েছেন। কি করেছেন? কথা কান না কেন? আপনারা তো মানচিত্রে দেখতেছেন, বিজ্ঞান বলতেছে যে অল্প কিছুদিনের মধ্যে না 40 বছরের ভিতরে বাংলাদেশের অর্ধেক বঙ্গোপসাগরে খেয়ে ফেলাবে। বিজ্ঞান বলছে, আমি তো বলছি না। কি করবে? পানি নিচে চলিয়ে যাবে। এত বাহাদুরি কিসে? হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান বলতেছে, যে জমি নিয়ে বাহাদুরি করতেছেন, দুদিন পরে তো এই জমি আপনাদের থাকবেই না। কি করবে না? আমার এক জাকের ভাই একটা গরু নিয়ে যায়, তাকে গরু নিয়ে খয়ে যায়, দরবারে দিয়ে আসতে। কয়েকজন কি হয়? তো মানুষের মেহমানদারি করে। পাগল, বাড়ি বসে বাপ মায়ের খাওয়াইলে, আত্মীয় স্বজনরে খাওয়াইলে তো এরা একটু ভালো কইতো, ওখানে নিয়ে যে খাওয়াই লাভ কি? মিয়া ওখানে যে হাজারো মানুষ ওলি আল্লাহ জিন করি 18,000 মাকলুকাত পানাহার করে, ও যে একদিন দোয়া করলে জিন্দেগি ভর, কেন মারে আমি তো খাওয়াই কি খাওয়াই না? এই ছেলেটা যদি মারে ভালোবাসতো না বাসতো, তাহলে কি এই জান্নাতের বাগানটা সাজাইতো? বাপরে ভালো না বাসলে কি এই জান্নাতের বাগান সাজাইতো? মুসলমান ভাই, আসেন বাস্তব আলোচনায় আসেন। সামনে আসতেছে আমাদের বিশ্ব মহাসম্মেলন বা ওরস শরীফ। এই ওরস শরীফের সময় অনেকেই কয়, কি রে তোরা গাড়ি বোঝাই করে কই যাস? কয় দরবারে যায়। কয় চাউলের বস্তা নিয়ে যাস কে? তোর ফিরে খাইতে দিতে পারে না। আরে আল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কেউ কাউরে খাতে দিতে পারে ভাই? না। একজন উঠে বলেন না পারে না। খাওয়াই কি? আল্লাহ। কিন্তু এটা খাওয়ানোর জন্য ওসিলার দরকার আছে না নাই? আছে। এখন এই দরবার শরীফে আপনাদের আমাদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া খেদমত করি, কিসের জন্য করি শুনবেন? বলেন। যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেছিল, হে মুসা খিমা তৈরি করো। কি তৈরি করো? খিমা। খিমা মানে বলেন কে কে? হাত তোলেন তো। নৌকা। ধর্মিয়া। এই যে একটা বাউন্ডারি করেছেন না, এটার নাম কি? এটার নাম হলো খিমা। আর নূহ নবীকে বলেছিল কিস্তি তৈরি করতে, ওটার নাম হলো নৌকা। ওটার নাম কি? এখন মুসা নবীরে বললো তুমি খিমা তৈরি করো। কয়টা করবো আল্লাহ? কয় 7টা করো। কয়টা? 7টা। এখন সমস্ত খিমা তৈরি করে মুসাকে বললো, এ মুসা তুমি একটা কাজ করো, তোমার উম্মতদেরকে বেছে বেছে ওদেরকে খিমার ভিতরে আহরণ করো। আল্লাহ এমন ভাবে প্লাবন দিল, ঝড় দিল, আমফান ঝড় আমাদের ওই দিকে হয়েছিল, বঙ্গোপসাগরের কলিবাড়ি তো আমরা জানি, আপনারা তো জানেন না। 27-এর দিন একেবারে মনে করেন যে মেরাজ হয়ে গেছে। 27-এর রোজায় না কোন দিন হয়েছে? 9 দিন হয়েছে। ইফতারি করার সময়টুকু মনে হয় দিয়েছিল, মানে কেবলই শুরু করছিল। ইফতারি দেওয়ার সময় মানে কেবলই গাড়ি স্টার্ট দিতেছিল। সেহরির শেষ পর্যন্ত এক গতিতে মুসার জামানায় এর থেকেও 1000 কোটি গুণ বেগে ঝড় 40 দিন চলেছিল।
কয়দিন? জোরে বলেন কয়দিন? হিজবুল্লাহ ইমাম না আমার খাজা ফরিদপুর বলতেছে বাবা জলোচ্ছ্বাস হবে, প্লাবন হবে, মহামারী আসবে বাবা। বাবা আপনাদের প্রত্যেকটা বিভাগে বিভাগে আপনাদের এক একটা খিমা তৈরি করা লাগবে। এখন আমি আমার নেতৃবৃন্দ ভাইরা যারা আছেন এরা চুপ থাকবে, যারা সাধারণ জাকের ভাই আছেন না, কিছু জাকের ভাই আছে না খেদমত দিয়েই শেষ। হ্যালো কিটা কুদ্দুস তা হ্যাঁ খেদমত দিবি না, খেদমত দিতে দিতে মরিয়ে গেলাম আছে না? বলেন তো আপনার